দাব্বাতুল আর্দ কি? দাব্বাতুল আর্দ কখন ও কোথা থেকে বের হবে? এর সঙ্গে কি কি থাকবে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দাব্বাতুল আর্দ কি, দাব্বাতুল আর্দ কখন ও কোথা থেকে বের হবে, এর সঙ্গে কি কি থাকবে, দাব্বাতুল আর্দের আকৃতি কেমন হবে, দাব্বাতুল আর্দ পরবর্তী পৃথিবীর অবস্থা কিরূপ হবে। আসুন শোনা যাক। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة। তারা আপনাকে জিজ্ঞেস করছে যে কিয়ামত কখন সংঘটিত হবে। আপনি বলে দিন, এ বিষয়ে আমার প্রতিপালকই একমাত্র জ্ঞানের অধিকারী। শুধু তিনিই কিয়ামতকে নির্দিষ্ট সময়ে প্রকাশ করবেন। আসমান ও জমিনে তা হবে একটি ভয়াবহ ঘটনা। তোমাদের ওপর হঠাৎ করেই চলে আসবে তা। মুমিন মাত্রই বিশ্বাস করেন দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী এবং আখিরাত হলো মুমিনদের প্রকৃত জীবন ও চিরস্থায়ী ঠিকানা। কিয়ামতের মাধ্যমে আখিরাতের জীবনের সূচনা হবে। তবে কিয়ামত সংঘটিত হওয়ার নিকটবর্তী সময়ে পৃথিবী জুড়ে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে। সেসব ঘটনার একটি হল দাব্বাতুল আর্দ তথা ভূগর্ভস্থ প্রাণীর আবির্ভাব। আলিমগণ এই ধরনের ঘটনাকে আলামতুল কুবরা তথা কিয়ামতের বড় আলামত হিসেবে চিহ্নিত করেছেন। কিয়ামত কখন সংঘটিত হবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ কিছুই জানে না। হঠাৎ করেই একদিন কিয়ামত এসে যাবে, মানুষ মোটেও তা টের পাবে না। তবে আল্লাহ তাআলা কিয়ামতের কিছু লক্ষণ বা আলামতের কথা বলছেন। তিনি বলেন, فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم। তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে, সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? কিয়ামতের নিকটতম সময়ে প্রকাশিতব্য আলামতগুলোর অন্যতম হল দাব্বাতুল আর্দের আবির্ভাব। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون। যখন প্রতিশ্রুতি কিয়ামত সমাগত হবে তখন আমি ভূগর্ভ থেকে এমন এক জীব নির্গত করব যা মানুষের সঙ্গে কথা বলবে, এ কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের প্রথম নিদর্শন হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া এবং চাষতের সময় একটা জন্তু মানুষের নিকট বের হয়ে আসা। এই দুটি যে কোনো একটি প্রথমে প্রকাশ পাবে, পরক্ষণে অপরটিও দ্রুত প্রকাশ পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয় প্রকাশিত হওয়ার পূর্বে যারা ঈমান আনেনি বা ঈমান অনুযায়ী নেক আমল করেনি, এগুলো প্রকাশ হওয়ার পর তাদের ঈমান দ্বারা কোনো উপকার হবে না। 1. পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া, 2. দাজ্জালের আবির্ভাব এবং 3. দাব্বাতুল আর্দের আবির্ভাব। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আমরা জানব দাব্বাতুল আর্দ কি। মূলত দাব্বাতুল আর্দ কোনো প্রাণীর নাম নয়, বরং ভূগর্ভস্থ অদ্ভুত এই প্রাণীটির বর্ণনা প্রসঙ্গে কোরআনুল কারীমে দাব্বাতুল আর্দ শব্দটি ব্যবহৃত হয়েছে। আরবি দাব্বাতুন এবং আর্দ শব্দ দুটি মিলে দাব্বাতুল আর্দ গঠিত হয়েছে। দাব্বাতুন শব্দের অর্থ হল ভূপৃষ্ঠে চলাচলকারী প্রাণী অথবা ভূপৃষ্ঠে বিচরণশীল চতুষ্পদ প্রাণী, আর আর্দ শব্দের অর্থ হল ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠে মানুষ বসবাস করার অংশ বা পাথর, মাটি, কাদামাটি বা অনুরূপ কোনো কিছু। তাছাড়া যে কোনো ধরনের নিম্নমুখী স্থানকেও আর্দ বলা হয়। সুতরাং দাব্বাতুল আর্দের অর্থ হল ভূপৃষ্ঠ, মাটি বা পাথর থেকে বের হওয়া প্রাণী বা চতুষ্পদ জন্তু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব দাব্বাতুল আর্দ কখন ও কোথা থেকে বের হবে।
এর সঙ্গে কি কি থাকবে। দাব্বাতুল আরদ প্রসঙ্গে পবিত্র কোরআন মজিদে একটি আয়াত রয়েছে, তাছাড়া তেমন কিছু বলা হয়নি। এমনকি সহিহ হাদিস থেকেও প্রাণীটি সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তবে সাহাবায়ে কেরাম থেকে এ বিষয়ে কিছু বর্ণনা পাওয়া যায়। আল্লামা তাবারি রহমতুল্লাহ আলাইহি সূরা নমলের ৮২ নম্বর আয়াতের তাফসীর প্রসঙ্গে সাহাবায়ে কেরামের বেশ কিছু উদ্ধৃতি উল্লেখ করেছেন। উদ্ধৃতিগুলোর আলোকে দাব্বাতুল আরদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের নিকটবর্তী সময় মানুষ যখন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে না, তখনই দাব্বাতুল আরদ বের হয়ে আসবে। প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনু আতিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন সৎ কাজ ও অসৎ কাজের পার্থক্য ভুলে যাবে, তখনই দাব্বাতুল আরদ বের হয়ে আসবে। পৃথিবীর কোথা থেকে দাব্বাতুল আরদ বের হবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার সাফা পাহাড় ফেটে এই প্রাণীটি বের হবে। তবে হুফাইফা ইবনু উসাইদ আল গিফারি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই প্রাণীটি মোট ৩ বার বের হবে। প্রথমবার কোনো এক গাছপালাবিহীন মরু প্রান্তর থেকে বের হবে এবং অল্প কিছু মানুষ এটা দেখবে, কিন্তু প্রাণীটি আবার অদৃশ্য হয়ে যাবে। দ্বিতীয়বার এমন এক অঞ্চলে আবির্ভূত হবে যেখানে ক্ষমতাসীন দুটি দলের মধ্যে সংঘর্ষ চলতে থাকবে, কিন্তু প্রাণীটি তখনও অদৃশ্য হয়ে যাবে। তৃতীয়বার যখন মক্কার মসজিদের কাছে মাটি উপরের দিকে উঠে যাবে এবং কাফেররা ভয় পালাতে থাকবে, শুধু অল্প কিছু মুমিন সেখানে থাকবে, তখন এই প্রাণীটি বের হবে। দাব্বাতুল আরদের সঙ্গে কি কি থাকবে? প্রাণীটির সঙ্গে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। ঈমানদারদের কপালে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে নুরানি দাগ টেনে দেবে, ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে, আর কাফেরদের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে, ফলে তাদের চেহারা অনুজ্জ্বল হয়ে পড়বে। তখন অবস্থা এমন হবে যে কোনো খাবারের টেবিল দস্তরখানায় কয়েকজন মানুষ বসলে প্রত্যেকেই একে অপরের ঈমান ও কুফরের বিষয়টি স্পষ্ট দেখতে পাবে। দাব্বাতুল আরদের কাজ হবে কি? দাব্বাতুল আরদের একটি কাজ হবে মানুষের সাথে কথা বলা, যেমন আল্লাহ তাআলা বলেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। যখন প্রতিশ্রুতি কিয়ামত সমাগত হবে, তখন আমি ভূগর্ভ থেকে এমন এক জীব নির্গত করব যা মানুষের সঙ্গে কথা বলবে, এ কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আয়াতে উল্লিখিত কোরআনের বাণীটি হবে তার কথা, অর্থাৎ মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। প্রাণীটি আল্লাহর পক্ষ থেকে মানুষকে এই বাক্যটি শোনাবে। তাছাড়া দাব্বাতুল আরদ মানুষের নাকে চিহ্ন এঁকে দেবে, সকল মানুষের নাকে দাগ লাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ, সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা অমুক ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি। সম্মানিত দর্শক শ্রোতা, পরিশেষে আমরা জানব দাব্বাতুল আরদের আকৃতি কেমন হবে, দাব্বাতুল আরদ পরবর্তী পৃথিবীর অবস্থা কিরূপ হবে। দাব্বাতুল আরদের আকৃতি প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির এবং সেটি মানুষের সাথে কথা বলবে। তবে প্রাণীটির আকার আকৃতি কেমন হবে এ বিষয়ে কেউ কেউ বলেন, প্রাণীটির মধ্যে একাধিক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। অদ্ভুত এই প্রাণী কিছুটা উটের মতো হবে, পা হবে 4টি, মাথা হবে ষাঁড়ের মতো, চোখ হবে শূকরের মতো, আর কান হবে হাতের মতো, নাক হবে উট পাখির মতো, বুক হবে সিংহের মতো, রং হবে নেকড়ের মতো, কপাল হবে ভেড়ার মতো ঘন পশম বিশিষ্ট এবং চেহারা হবে মানুষের মতো। আবার কেউ কেউ বলছেন এটি হবে সালেহ আলাইহিস সালামের উটনির বাছুর। যখন কাফেররা উটনিকে হত্যা করে, তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল। আল্লাহ তাআলার অনুমতিক্রমে এটি কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। অবশ্য এইসব বক্তব্যের কোনো নির্ভরযোগ্য উৎস জানা যায় না। তাই শায়খ আহমদ শাকের মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেন, কোরআনের আয়াতের সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে যে এটি হলো দাব্বাতুল আরদ, সুতরাং কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই। বরং আমরা বিশ্বাস করি যে কিয়ামতের পূর্বে একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে, সে মানুষের সাথে কথা বলবে। কোরআন ও সহিহ হাদিসে তার কার্যক্রম বর্ণিত হয়েছে, অতএব আমরা এটাই বিশ্বাস করি।
দাব্বতুল আর্দ পরবর্তী পৃথিবীর অবস্থা। দাব্বতুল আর্দ তার কাজ শেষ হওয়ার পর অদৃশ্য হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ইয়েমেনের দিক থেকে রেশমের মতো মোলায়েম একটি বাতাস প্রবাহিত করবেন, যার অন্তরে সামান্য পরিমাণও ঈমান থাকবে তার শরীরে এই বাতাস স্পর্শ করবে। ফলে সব ঈমানদার ব্যক্তির ইন্তেকাল হয়ে যাবে। তারপর পৃথিবীতে শুধু নিকৃষ্ট লোকেরা থাকবে এবং তাদের উপরই কিয়ামত সংঘটিত হবে। নশ্বরী জগৎ ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে। হাদিসের ভাষায় প্রত্যেক ব্যক্তির মৃত্যুকেই তার কিয়ামত বলা হয়েছে। ইতিমধ্যে কিয়ামতের অনেক ছোট আলামত প্রকাশিত হয়েছে। ছোট আলামতগুলো বড় আলামতের ইঙ্গিতবাহী। তাই আমাদের সতর্ক হওয়া উচিত, নেক আমলের প্রতি আগ্রহী হওয়া উচিত। কেননা আল্লাহ তাআলা বলেন, فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم। তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজ নিজ কিয়ামত তথা নিজ নিজ মৃত্যুর পূর্বে আখিরাতের জীবনের জন্য যথাসম্ভব প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।